স্নানের সময়ে গায়ে জল পড়লেই প্রস্রাবের বেগ আসে। কাদের এমন হয়? এর ফলে কি কি হতে পারে? অনেকেই স্নান করতে করতে মূত্রত্যাগ করেন। এটির ফল কি হতে পারে এখনই জেনে নিন কি বলছেন চিকিৎসকরা। স্নানের আগে অনেকেরই প্রস্রাব করার অভ্যাস থাকে, আবার অনেকেরই রয়েছেন যারা স্নানের সময়ে অর্থাৎ গায়ে জল পড়ার সঙ্গে সঙ্গে মূত্রত্যাগ শুরু করেন। যাদের এই অভ্যাস রয়েছে তারা দুটি কাজ একসঙ্গে করেন, তবে এটি মোটেই স্বাস্থ্যকর নয়। স্নানের সময় মূত্রত্যাগ করা খুবই বিপজ্জনক হতে পারে। কেন সেটি জেনে নিন এখনই। ছোট থেকেই অনেকেরই এই অভ্যাস তৈরি হয়ে যায়। স্নানের সময়ে গায়ে জল পড়লেই তাদের প্রস্রাবের বেগ চলে আসে, কিন্তু এটি ত্যাগ করা উচিত। কেন জানেন? এটির ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। নারী বা পুরুষ উভয়েরই এই সমস্যা হতে পারে, তাদের বিপদও আলাদা আলাদা। এবার জেনে নিন সেগুলি কি কি। স্নানের সময় প্রস্রাব করা মহিলাদের জন্য ক্ষতিকর, কারণ এই সময়ে প্রস্রাব করার চেষ্টা করলে মূত্রাশয় সম্পূর্ণ খালি হয় না। এর ফলে পেলভিক পেশিতে বেশি চাপ পড়ে ও তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তবে এটি একমাত্র বিপদ নয়, এছাড়া রয়েছে আরো বহু ধরনের বিপদের আশঙ্কা। যখনই কেউ স্নানের সময় জলের শব্দের সঙ্গে প্রস্রাব করেন, তখন কিন্তু তা অভ্যাসে পরিণত হয়। তাদের ক্ষেত্রে জলের শব্দ পেলেই মূত্রাশয় সংকুচিত হয়, আর এই কারণে অভ্যাসবশত জলের শব্দ পেলেই এই ধরনের মানুষজন যেখানে সেখানে মূত্রত্যাগ করে ফেলতে পারেন। এটি বেশি বয়সে অস্বস্তির কারণ হয়ে যায়। বিশেষজ্ঞদের মধ্যে এই অভ্যাস পুরুষদের ক্ষেত্রে পেলভিক ফ্লোর ডিসফাংশনের কারণ হতে পারে। এই ধরনের ব্যক্তিদের কোনো শব্দ শুনলেই প্রস্রাব হয়ে যেতে পারে। তাই মূত্রত্যাগ আর স্নান দুটো আলাদা স্থানে হওয়া ভালো। স্নানের সময় কেউ যদি প্রস্রাব করেন, তাহলে সেই স্থানটি নোংরা হবে, এটিও মনে রাখা উচিত। আরও একটি বিপদের কথা এবার বলা যাক। এই অভ্যাস মূত্রথলিতে সংক্রমণ ইউটিআই এর আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। কারণ যদি মূত্রথলিতে সংক্রমণ ইউটিআই ইতিমধ্যেই হয়ে থাকে আর তিনি পাবলিক টয়লেট ব্যবহার করেন, তাহলে এই স্থানে মূত্রত্যাগের অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ তার প্রস্রাবের জীবাণু বাথরুমে থাকতে পারে এবং অন্য কাউকে সংক্রমিত করতে পারে। তাই স্নানের সময় সবারই সতর্ক থাকা উচিত। মনে রাখবেন, এই ধরনের সমস্যা এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যারা চেষ্টা করেও এই অভ্যাস ত্যাগ করতে পারছেন না, তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে এটি নিয়ন্ত্রণ করা উচিত, না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে।